রাজ্যের পর্যটন দপ্তর রাজ্যের সবকয়টি পর্যটন কেন্দ্র ও লোকজনদের বিনোদনের জন্য ইকো পার্কগুলিকে সাজিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে কিছু সংখ্যক দপ্তরের কর্মীদের কারণে পর্যটন দপ্তরের প্রচেষ্টা বিফল হতে যাচ্ছে। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির সাচিরামবাড়ি এলাকায় লোকজনদের বিনোদনের জন্য সরকারি অর্থ ব্যয় করে নির্মাণ করা হলো শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্ক। এই পার্কটির নির্মাণের পর কিছুদিন সবকিছু ঠিকঠাক চললেও বর্তমানে বগাফা বন দপ্তরের ও কাকুলিয়া ফরেস্ট রেঞ্জের খামখেয়ালিপনায় সমস্ত পার্কটি ধ্বংসের মুখে। এখন পিকনিকের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু লোকজনেরা এই পার্কে পিকনিকের জন্য আসে, কিন্তু পার্কের পরিকাঠামো দেখে সকলে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। পার্কে পিকনিক করতে আসা লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পিকনিক করার জন্য বন দপ্তরকে প্রতি গাড়ি পিছু 400 টাকা করে দিতে হয়। লোকজনদের কাছ থেকে বন দপ্তর যে পরিমাণে টাকা সংগ্রহ করছে তা নিয়ে লোকজনদের সঠিক পরিষেবা দিচ্ছে না বন দপ্তর। এই পার্কে যারা পিকনিক করতে আসে তাদের পানীয় জলের জন্য অসুবিধার সম্মুখীন হতে হয়। রাজ্য সরকার অর্থ ব্যয় করে এই পার্কে আগত লোকজনদের জন্য অনেকগুলি জলের ট্যাপ নির্মাণ করেছে, যা বর্তমানে জঙ্গলে ও আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এক কথায় বলা চলে, বন দপ্তরের খামখেয়ালিপনায় এই পার্কটি ধ্বংসের মুখে চলে যাচ্ছে। লোকজনও এই পার্কে আসার আগ্রহ কম দেখাচ্ছে। এই সমস্ত বিষয়ে জেলা বন আধিকারিক সঞ্জীব দাস, বগাফা বন আধিকারিক জয়নাল আচার্যী ও কাকুলিয়া ফরেস্ট রেঞ্জার শিবু দাস সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। ওনারা দিনের পর দিন নীরবে পার্কে আগত লোকজনদের পকেট কেটে যাচ্ছেন বলে অভিযোগ। পার্কের এই দুরবস্থা সম্পর্কে কাকুলিয়া ফরেস্ট রেঞ্জার শিবু দাসের নিকটে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে নারাজ। সবকিছু ঠিক আছে, মানে জলের একটু অসুবিধা আছে আর চার্জটা একটু বেশি আছে। আপনারা পিকনিক করতে এসেছেন? হ্যাঁ, পিকনিক করতে আসেন। কত রাখছে? 400 টাকা রাখছে চার্জ, মানে পিকনিক স্পটে চার্জ, আর এমনি পার হেড 8 টাকা করে। এরকম পরিবেশ আসেনি? পিকনিকের পরিবেশ আসেনি? পিকনিক পরিবেশ তো ঠিক আছে, কিন্তু জল টলে একটু অসুবিধা আছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।